বন্ধুরা, আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদেরকে নিয়ে আসলাম কবি জসিমউদ্দিনের বাড়ির কাছে যে কুমার নদ, সেখানে এই কুমার নদের একটি বিখ্যাত ঘটনা হচ্ছে সুজন বাদিয়ার ঘাট। কবি এই সুজন বাদিয়ার ঘাট উপলক্ষে একটি কবিতা লিখেছেন, যা বাংলা সাহিত্যে অনবদ্য হয়ে আছে। এই সুজন বাদিয়ার ঘাটের ঘটনাটি হচ্ছে একজন গ্রাম বাংলার অনন্য একটি কবিতা। সুজন বাদিয়ার ঘাটের প্রধান চরিত্র সুজন। সে ছিল একজন মুসলিম চাষির ছেলে, আর নায়িকা দুলালী ওরফে দুলি ছিল একজন হিন্দুর মেয়ে। একসাথে ছোটবেলায় তারা খেলাধুলা করত, সবকিছু করত। কালক্রমে সুজন এবং দুলি বড় হয়ে যায়। দুলিকে দূরে কোথাও একটা বিয়ে দিয়ে দেওয়া হয়, আর সুজন রয়ে যায় তার গ্রামে। তখন এই এলাকায় হিন্দুদের প্রভাব অনেক বেশি ছিল। তারা মুসলিমদেরকে এই সুজনের উপলক্ষে আক্রমণ করার পরিকল্পনা নেয়। পরে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার জন্য আর আক্রমণ করা হয়নি। তখন সুজন বেদে দলে চলে যায় দুলিকে খুঁজে পাওয়ার জন্য, দুলিকে দেখার জন্য। সেই থেকে সুজন হয়ে গেছে বাদিয়া বা বেদে। তারপরে এক সময় সুজন বিভিন্ন দেশ ঘুরতে ঘুরতে এক সময় দুলির শ্বশুরবাড়ির এলাকায় চলে যায়। তখন দুলির যেহেতু সংসার আছে, স্বামী আছে, তখন দুলি সুজনকে প্রত্যাখ্যান করে। সুজন বারবার যায়, দুলি বারবার প্রত্যাখ্যান করে। এই দেখুন, এই সেই কুমার নদ, এখানেই সুজন বাদিয়ার ঘাট। এই ঘাটেই সুজন আত্মাহুতি দেয়। তারপরে যখন সুজন, দেখুন, আমি যখন ভিডিওটি ধারণ করেছি শুকনা সিজন, এত পানি নাই নদীতে, আর নিশ্চয়ই তখন এই নদীটা অনেক বড় ছিল। এই যে এখন জায়গায় জায়গায় বাঁধ দিয়ে ছোট করে ফেলা হয়েছে। তো যেটা বলছিলাম, সুজন দুলিকে না পেয়ে, দুলি তো হিন্দুর মেয়ে আর সুজন তো মুসলিম, না পেয়ে যখন দুলিকে খুঁজে খুঁজে বেদের দলে যোগ দিয়ে যখন দুলিকে খুঁজে পেল, তখন অলরেডি অনেকটা সময় চলে গেছে। দুলি তার সংসার, স্বামী নিয়ে ব্যস্ত হয়ে গেছে। সে বারবার সুজনকে বোঝানোর চেষ্টা করেছে, সুজন কিছুতেই বুঝবে না। শেষে দুলির থেকে প্রত্যাখ্যাত হয়ে সুজন এই ঘাটে এসে আত্মাহুতি দেয়। আত্মাহুতি দিলে, যখন আত্মাহুতি দেয়, দুলি শুনতে পায় নাই, কিন্তু সে তখন নিজেই একটু একটু বুঝতে পেরেছে যে সুজন তাকে অনেক বেশি ভালোবাসে। তখন সে একদিন রাতে চলে আসে, সেও আত্মাহুতি দেয়।